অসুস্থ শরীর নিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে এসেও পেলেন না ন্যূনতম সুবিধা। বাইকে করে শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে পৌঁছালেন একজন অসুস্থ ভোটার। হাইলাকান্দির পাঁচগ্রামে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হলো আমাদের প্রতিনিধির লেন্সে। গণতন্ত্রের উৎসবে যেখানে সব ভোটারকে সমান সুযোগ দেওয়ার কথা, সেখানে হাইলাকান্দির পাঁচগ্রামের সামনে এলো এক ভিন্ন বাস্তবতা। জেলার পাঁচগ্রামের একটি ভোট গ্রহণ কেন্দ্রে ধরা পড়েছে এক অব্যবস্থার চিত্র। ভোট কেন্দ্রে নেই ট্রলি, নেই হুইল চেয়ারের মতো ন্যূনতম সুবিধাও। জাতীয় সড়ক থেকে ভোট কেন্দ্র পর্যন্ত অসুস্থ বা দিব্যাঙ্গ ভোটারদের নিয়ে আসার জন্য কোনো বিশেষ ব্যবস্থা না থাকায় চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে অনেকেই। এর মধ্যে নজরে আসে এক হৃদয়স্পর্শী দৃশ্য। একজন অসুস্থ ভোটারকে বাধ্য হয়ে বাইকে করে নিয়ে আসা হয়েছে ভোট কেন্দ্রে। শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও নিজের ভোটাধিকার প্রয়োগে পিছিয়ে থাকেননি তিনি। এই ঘটনা শুধু একটি ব্যতিক্রমী দৃশ্য নয়, বরং প্রশ্ন তুলে দিচ্ছে প্রতিবন্ধী এবং অসুস্থ ভোটারদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা কি যথাযথভাবে নিশ্চিত করা হয়েছে। কারণ প্রশাসনের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিহ্ন রাখা হয়েছে। তবুও সব বাধা অতিক্রম করে ভোট দিতে আসা একজন ভোটারের কাছে সেখানে হুইল চেয়ার বা ট্রলির ব্যবস্থা না পাওয়ায় সেই কথা কিন্তু প্রশ্ন চিহ্নের মধ্যে ফেলে দিয়েছে। এই ভোটারদের দৃঢ় মনোভাবই যেন গণতন্ত্রের প্রকৃত শক্তিকে তুলে ধরছে বলে মনে করা হচ্ছে। আমার নাম বিলাল হোসেন। আমার বাবা আমি ওনারাকে বলেছি যে এখানে রুগী দেখাচ্ছি যে ভোটটা আমি না করেছেন, ওরা লিগেল না আনলিগেল করেছেন। এবার যে চাকচা দিবার লাগে আমি শহর থেকে আনার জন্য গাড়ি দিয়ে ঢুকতো নাই, অটো দিয়ে আনলে হুইল চেয়ার নাই। এরকম তো মানে ভোটার কেন্দ্র তো হুইল চেয়ার থাকে, সবসময় হুইল থাকে ইলেকশনের সময়, কেন নাই? বাইতে তো বললো আমি বাইক দিয়ে টান্ডে আনতে লাগছে, টান্ডে বাইক দিয়ে আনতে লাগছে না। প্যারালাইসিস রুগী। আচ্ছা, তো নিশ্চয়ই আমার সঙ্গে মনে হচ্ছেন একজন অসুস্থ রোগী, ওনাকে ঘর থেকে এভাবে বাইকে করে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যে ওনাকে ভোটের লাইনে উনি রয়েছেন ভোট দেওয়ার জন্য। এখানে কোনো ট্রলি নেই, কিছু নেই।